বলছি কি পাদু, এই তুমি কি লোকেশন ঠিক করে দেখিছো? এটাই কি লোকেশন? সেই লোকেশনটা জায়গাটা কিরকম জানি একটা নিরায় নিরায় রাখতেছে, খুব শান্তশিষ্ট জায়গা। হ্যাঁ বড় ম্যাডাম, আমি ভালো ঠিকই দেখেছি। এই লোকেশনটা এই জায়গার কোথায় বলিছে বুঝতে পারছি না, জিপিএস ট্রেকিং করেছি যে ওই জায়গার কোথায় মেনশন হয়েছে। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, ওখানেই আপনাদের অপরাধী পাবেন। আপনি ওই ভিতরে গেলেই মোটামুটি একটা শুধুমাত্র ওই এরিয়াতে একটা ঘর আছে বুঝতে পারছেন, ওই ঘরেই মনে হয় ওরা থাকেন। নেন, এবার আর সময় নষ্ট করবেন না, চলুন চলুন ফটাফট করে চলুন। এখন আবার এই এত বড় এলাকাতেই ঘরটা খুঁজতে হবে, কোন জায়গায় আছে, কোন সাইডে আছে, কোন এরিয়াতে আছে, সব খুঁজে আমাদেরকে বার করতে হবে বুঝতে পারছেন। আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে, এখন লোকেশনে ট্র্যাক করতে পারবো না, যা করার আমাদেরকেই করতে হবে। হ্যাঁ চলো জামাই বাবাজি চলো, আমার হাত দুটো চুলকাইতেছে বুঝতে পারছো, তোমাকে বলে বুঝাতে পারবো না। এখন মোটামুটি অপরাধীকে দিয়ে আমি ঘুষ কাজ করে মারি দিবানি বুঝতে পারছো। চলো চলো, আমার হাত সহ্য হচ্ছে না। আমার বরকে স্বামীকে মিথ্যে মিথ্যে কেস করে ফাঁসানো, শালা হারামজাদা। আজকে পুরো মোটামুটি নাকের বৃন্দাবন শুধু এখানে যদি না দেখাই তাহলে বলিস কেন? চলো বলছি মা, একটু দাঁড়া না, একটু শান্ত হয়ে দাঁড়া। আমার কেন জানি কিসের জন্য জানি না জায়গাটা জানি কিরকম একটা ভয় ভয় লাগতেছে বুঝতে পারছিস। এত একটা নিরায় জায়গা, আমরা তিনজন একা একা যাবো, যাওয়াটা কি উচিত হবে? এদের কাছে যদি কোনো হাতিয়ার উতিয়ার থাকে, আমাদের কাছে যদি মোটামুটি কিচ্ছু নাই বুঝতে পারছিস, ও গেলে যদি গুদুম গাদাম করে মেরে দেয়। বাহ, তার মানে আপনি এখন ভয় পাচ্ছেন? এই না বাড়ি থেকে আসার সময় বললেন চলো চলো চলো, গিয়ে ওদেরকে ঘুম ভাম করে মেরে দেবানি, নাকের বারিন্দা ফাটিয়ে দেবানি, আমার বাবাকে যে ফাঁসাইছে। এত বড় বড় ডায়লগ, এত বড় বড় কথা বলেছেন, আর এখানে আসতে না আসতে সব শেষ, সব হাওয়া হয়ে গেছে। আপনি কি ভয় পাচ্ছেন নাকি? ও বড় ম্যাডাম, আপনি ভয় পাচ্ছেন? মিথ্যে কথা বলবেন না, বলুন বলুন ভয় পাচ্ছেন? না মানে ভয় পাচ্ছি না, তবুও দেখো না এলাকাটাতে একটু তাকিয়ে দেখো, একটা পুকুর দেখতেছি না। আমরা ঢুকতেছি এই গ্রামের ভেতরে, মোটামুটি গ্রাম বলে কথা, এত বড় এলাকা, একটা পুক মশা মাছি কিচ্ছু দেখতেছি না। আমাদের গিয়ে যদি ওরা আমাদের উপরে উল্টে অ্যাটাক করে, হাতিয়ার উঠিয়ে যদি অ্যাটাক করে, তাহলে আমরা কাকে গিয়ে ধরবো? আমাদের কাছে তো কোনো হাতিয়ারও নেই যে আমরা মোটামুটি যুদ্ধ করবো। কেটা বলিস হাতিয়ার নেই? মানে তুমি কি বলতে চাইছো মা? শালা আমার গায়ে চুলকনি কম না, উজি উজি সব গল্প করে বলে দিতে হয়। এখন যদি এদেরকে বলে দিই যে মোটামুটি আমি ক্রিকেট ব্যাটটা নিয়ে আসিছি মারার জন্য, আমাকে তো ঢুকতে দিবে না। আমার ব্যাটটা তো এখানে ফেলে যেতে হবে। না না, এটা বলা যাবে না। কি গো মা, কি অত ভাবছো বলো তো? তুমি কি কোনো হাতিয়ার উঠে নিয়ে এসেছো নাকি? তোমাকে যে বারণ করলাম হাতিয়ার নিয়ে আসতে না, উল্টা যদি আমাদের উপরে কেস করে যে আমরা অ্যাটাক করার জন্য এসেছি হাতিয়ার ফাতিয়ার নিয়ে, তখন কি করবা বলো তো? তুমি আবার ঘুরে ফিরে না করা সত্ত্বেও হাতিয়ারটা নিয়ে এসেছো। না না, এটা কিন্তু ঠিক না। বড় ম্যাডাম একদম ঠিক কথাই বলেছেন। আপনাকে না করা সত্যি আপনি হাতিয়ার নিয়ে ঢুকেছেন। হাতিয়ার নিয়ে আমাদের সঙ্গে এসেছেন, কই হাতিয়ার তো দেখলাম না। আর কি হাতিয়ার নিয়ে এসেছেন বলুন তো? উল্টা পাল্টা কিছু হয়ে গেলে উল্টা আমরা কেস খেয়ে যাবো বুঝতে পারছেন। আপনি বরঞ্চ হাতিয়ারটা এখানেই ফেলে যান। কই না 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 না, কোনো হাতিয়ার উঠে নিয়ে আসিনি। ওই মুখ পুষকে একটু মোটামুটি রাগের মাথায় বলে দিয়েছি। আর হাতিয়ার আনলে কি তোমরা দেখতে না? আমার হাতে হাতিয়ার আছে, দেখো তো। ও জামাই বাবাজি, দেখো আমার দুটি হাত, দুটি হাতে পুরো ফাঁকা শূন্য। কই হাতিয়ার, কই হাতিয়ার আনলি আমার এই হাতে থাকতো না? আমি কি লুকিয়ে রাখতাম নাকি? আর লুকিয়ে কোথায় রাখবো বলো তো? তোমরা দেখিছো হাতিয়ার আনতে? আমি কোনো হাতিয়ার আনিনি বুঝতে পেরেছো। জামাই বাবাজি যখন বলেছে হাতিয়ার আনা যাবে না, তা আনবো কেন আমি? আচ্ছা ঠিক আছে, আপনারা কি এখানে বসে বসে এখানে গল্প করে সময় নষ্ট করবেন? এবার চলুন। হ্যাঁ জামাই বাবাজি, আমি তো কবে থেকে অপেক্ষা করছি, তোমরাই গল্প গুজব করে সময় নষ্ট করতেছো। চলো চলো। এখন যত দোষ নন্দ ঘোষ, শালা কি চুলকনি উঠিছে আমার। এদের সামনে সব খুলে বলে দিছি, এরা সইন ধরিছে, এখন পিছন পিছন আসিছে। মেয়ে ছেলেকে সামলানো বড় কঠিন, কি আর বলবো। এদেরকে নিয়ে লেজুর মধ্যে ঘুরতে ঘুরতে শালা আমার পায়খানা পুরো আটালাচি মাটির হতে হয়ে গেছে, কি আর করার। যা শালা, যেখানে ভাগের বই এখানেই সন্ধ্যা হয়। যেটা সন্ধ্যা করেছিলাম এটাই শেষকালে হলো। পালিয়েছে পালিয়েছে, শয়তান পালিয়েছে। কি হলো পাদু, আমরা আসবো? হ্যাঁ জামাই আসবো। তুমি শুধু একবার হুকুম করো, আমি আসতেছি। এই বটি নিয়ে আসতেছি আমি বুঝতে পারছো, বটি দিয়ে মাথার মধ্যে এক বাড়ি মারবানি, এক বাড়িতে পুরো কেক করে দেবো। আসতেছি আমি আসতেছি, হুকুম করে আসবো। দূর, এদেরকে নিয়ে আর পারিও না, মেয়ে ছেলেকে বুঝা বড় কঠিন। এরা বলে বটি নিয়ে আসছে। এখন তো দেখছি মহাভারত যুদ্ধ শুরু হবে, আর যুদ্ধ শুরু হলে মোটামুটি মারামারি মারামারি হলে শেষকালে আমি এই জেলের ভিতরে ভর্তি হবো ওদের জন্য। এক মিনিট মা, বটি নিয়ে আসিস মানে? আমি না, আমি একটা সিকিউরিটির জন্য একটা লাঠি নিয়ে আসিছি। লাঠিও না, মোটামুটি ওই বেসবল খেলার ব্যাট নিয়ে আসিছি বুঝতে পারছিস। ব্যাট দিয়ে মোটামুটি এক বাড়িতে বানিয়ে এক বাড়িতে সত্যি কথা সব গল্প করে বলে ফেলবি বুঝতে পারছিস, জাস্ট ফর সিকিউরিটি। কোথায় ব্যাট? আমি তো কখনো দেখলাম না। তুই তো যখন ঘর থেকে বেরোলি আমার সঙ্গে তো বেরোলি, আর খালি হাতে এখন বলছিস ব্যাট মানে? কোথায়, কই? এক মিনিট এক মিনিট, এই যে সেই ব্যাট, ওটা নিয়ে আসিছি বুঝতে পারছিস। তুই চিন্তা করিস না, আমি পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে নেবানি বুঝতে পারছিস। আমি এটা খুব ভালো করে চালাতে জানি। কেন মা, পাদু যে বারণ করলো মোটামুটি এরকম ব্যাট ওর কিছু নিয়ে আসা যাবে না, তা সত্যি তুই ব্যাটটা নিয়ে আসিস? যদি মোটামুটি উল্টাপাল্টা আমাদের নামে কেস করে দেয়, আমরা ওদেরকে মারতে এসেছি, অ্যাটাক করতে এসেছি, তখন পাড়া প্রতিবেশীর সঙ্গে আমাদের পুরো মোটামুটি ঘনদোলাই পুরো নিশ্চিত বুঝতে পারছিস। কেন যে এরকম পাগলামিটা করতে গেলি মা তুই? আরে আমার আদরের মেয়ে, তুই এত চিন্তা করিস না বুঝতে পারছিস। আমাকে তুই চিনিস না, আমি তোর মা বুঝতে পারছিস। আমাকে হালকাতে নিস না, আমি এটা ভালো করে চালাতে জানি। কে কি বলবে আমি সব দেখে নেবানি। তুই ডেমো দেখবি, ডেমো আমি কিরকম চালাই এটা।
এই দেখ আমি কিরকম করে চালাতে পারি, কে হাসবে, কে আমার সঙ্গে ফাইট করবে। আয় আয়, একবারে মোটামুটি 32 পাটি খুলে আসবে, বুঝতে পারছিস? এত হালকাতে নিয়েছিস। কত শখ আমার বউকে স্বামীকে ফাঁসাবে, আর ওদিকে ছেড়ে দেবো আমি? কিছুতেই না, কখনো না। বাপের নামের বৃন্দাবন পুরো দেখিয়ে দেবানি এখানে, বুঝতে পারছিস? আমাকে হালকাতে নিয়েছিস। দেখ কিরকম করে চালাই। একবার যদি এই অস্ত্রটা চালাতে শুরু করি, তাহলে আমার থেকে ভালো এই অস্ত্রটা কেউ চালাতে পারে না, বুঝতে পারছিস? তাহলে এই জায়গাতে শুধু এই অস্ত্রটা পড়ে থাকে, আর একটা লোক থাকবে না। সেই দিন আর আসছে না, আপনার আশাও আর কোনোদিনও পূর্ণ হবে না। কেন কেন? আশা কেন পূর্ণ হবে না? এই তো এখনই জামানি ঘরের ভিতরে গিয়ে গুদুম দারাম করে মেরে দেবানি। একবার রেসলিং ডাব্লিউডাব্লিউ শুরু হবে এখন। হবে না মানে? আশা আমি পূরণ করব। হ্যাঁ পাদ, তুমি কি বললে বলো তো? আশা পূর্ণ হবে না মানে? কারণ কি, ঘর পুরো ফাঁকা, ঘরে তালা মারা, ঘরে কেউ নেই, কাকে মারবেন আপনারা? ঘরে কেউ নেই মানে? তুমি ভালো থেকে দেখিছো না ভুলভাল দেখিছো? এই জানলা আছে না, এই জানলা থেকে দুটো জানলা যে দেখছি, ওই জানলা দিয়ে একটু উঁকি মেরে দেখার চেষ্টা করো, ঘরে নিশ্চয়ই কেউ থাকবে। পাদু, তাই তো, তুমি ভালো থেকে দেখিছো? এই যে জানলা দুটো দেখতে পাচ্ছি, এই জানলা থেকে দেখিছো, উঁকি মেরে দেখার চেষ্টা করো, ঘরে কেউ না কেউ নিশ্চয়ই থাকবে। এত সুন্দর ঘর, এত ভালো পরিবেশ, ঘরে কেউ থাকবে না মানে? আরে বাবা, আমি ভালো থেকে দেখেছি। আমার উপরে যদি বিশ্বাস না হয়, সন্দেহ যদি থাকে, নিজে গিয়ে একবার দেখেন। ঘরটা তালা মারা, আর ঘরে কেউ নেই, পুরো পালাইছে, বুঝতে পারছেন? ওরা টের পেয়ে গেছে। আমি বললাম না, এই মোটামুটি জানুন বাবা খুব চালাক। যে লোকটা মোটামুটি এত বুড়ো বয়সে এসে হ্যাকিং করতে পারে, ব্যাংকের থেকে টাকা উদয় করতে পারে, এরকম ষড়যন্ত্র করে আপনার বাপের নামে উল্টাপাল্টা কেস করে ফাঁসাতে পারে, এই ব্যক্তি খুব একটা সাধারণ ব্যক্তি হবে না, ভীষণ চালাক, বুঝতে পারছেন? এই মোটামুটি টের পেয়ে গেছে। ওই যে ক্যামেরা লাইট ব্লিঙ্ক করছিল, ও মনে সব দেখে ফেলেছে, আমরা যে হাতে নাতে ধরেছি, আর তৎক্ষণাৎ মোটামুটি তৎকালে পালাইছে। তাহলে তাহলে এবার কি হবে? বলছি জামাই বাবাজি, তোমার ফোনে দেখো না লোকেশন কি দেখাচ্ছে, জিপিএস ট্রেকিং করো। তোমার ফোনে যে ওনার লোকেশনটা আসছিল, লোকেশনটা দেখেই তো বুঝতে পারো নাকি? হে তো, ভালো কথা মনে করিস মা। কারণ তোমার মোবাইলটা কই? মোবাইলের মধ্যে লোকেশন দেখো না, লোকেশন দেখলেই তো টের পেয়ে যেতে। তো ওনারা ভাগিছে কোথায়, পালিছে কোথায়, আমরা তো হাতে নাতে ধরে ফেলতাম। দুর্ভাগ্যবশত আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে, মোবাইলের চার্জ ছিল না, এক ডান্ডি ছিল, পুরো ঘুমাই গেছে মোবাইল, মোবাইল আর অন হচ্ছে না, বুঝতে পারছেন? তার কারণে তো লোকেশনটা ট্র্যাক করতে পারতেছি না। দেখিছো কাণ্ড, দেখিছো? ছেলের কাণ্ড দেখিছো? আমি জানতাম, আমার মনে একটা সন্দেহ ছিল, ডাউট মেরেই ছিল। এই ছেলের উপরে কেমন করে যে বিশ্বাস করেছি, ঈশ্বর জানে। এই ছেলের উপরে বিশ্বাস করেছি আর আমরা জিতবো, কখনোই হতে পারে না। হাতে নাতে প্রমাণ। শালা কিপ্টের ঘরে কিপ্টে, মোটামুটি 75,000 টাকাতে স্যালারি পাস, আর একটা 10,000 টাকা দামের অ্যান্ড্রয়েড ফোন তুই কিনতে পারিস না। এখন আদি যুগের বটমালা মোবাইল তুই চালাস। এই বটমালা মোবাইলের কারণে আজকে মোটামুটি অপরাধী আমাদের হাত থেকে পড়াইছে, শুধুমাত্র তোর জন্য। এসব কি বলছো মা তুমি? এখানে যে এসেছি, এই লোকেশনটা তুমি ভুলে যাচ্ছ কিন্তু। পাদুর ধারাতেই মোটামুটি আমরা ধরতে পারছি যে মোটামুটি জানুর বাবা এখানে শিফট হয়েছে, বুঝতে পেরেছো? তুমি ভুলে যাচ্ছ, আবার তুমি পাদুকে অপমান করছো। চুপ চুপ, তুই একদম চুপ শালা গিরগিটনি। তুই তো কথাই বলিস নে, শালা গিরগিটের মতো তুই রং পাল্টাস, গিরগিট তোর সামনে ফেল করবে। এক সেকেন্ডে সেকেন্ডে তুই রং পাল্টাস, কখনো তুই মোটামুটি পাদু সাপোর্ট করিস, কখনো আমার সাপোর্ট করিস। তুই চাস কি বলতো? মোটামুটি তুই দেখেছিস না তোর সামনে এই টাকলুটা মোটামুটি আমাদের সব প্ল্যান চপট করে দিয়েছে, ওর কারণে মোটামুটি অপরাধী আমাদের হাত থেকে পড়াইছে। আমি আরো ভেট নিয়ে আসিছি, মোটামুটি ওর মাথাতে বাড়ি মেরে মোটামুটি সব সুদে আসলে ইয়ে করবো। তুই ওর সাপোর্ট করতেছিস? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি পাদু ভুল করেছে, তাই বলে কি আমরাও ভুল করবো? পাদুর ধারাতেই তো মোটামুটি এই লোকেশন অব্দি অতটুকু অব্দি আসতে পেরেছি নাকি? এখন তুমি পাদুকে উল্টাপাল্টা বকতিছো, এর একটা সলিউশন তো বের করতে হবে না? তুমি এখানে ঝগড়া শুরু করে দিছো। সলিউশন বার করবি? বার কর। আচ্ছা ঠিক আছে, না আমি কিচ্ছু বলবো না, বার কর দেখি কি সলিউশন বার করতে পারি সেটা। ঠিক আছে, তুমি এখানে বসে থাকো একটু সময় জন্য চুপ থাকো। আমি দেখি কি করা যায়। হাতের উপরে হাত রেখে তো বসে থাকতে যাওয়া যাবে না নাকি? সলিউশন তো বার করতেই হবে। সেটের সলিউশন বার করবি আমার? আস্তে পুস্তে মোটামুটি কি সুন্দর হাতের উপর দিয়ে অপরাধী পালাইছে, ওখান নাকি মোটামুটি ওরা সলিউশন বার করবে। বলছি পাদু, এখন বলো তো কি করা যায়? তুমি একটা ভুল করেছো, তোমার ভুলের কারণে দেখলে তো কি হলো, হাতের উপর থেকে ও অপরাধীরা পালালো। এখন ওদেরকে কেমন করে ধরবো? একমাত্র তোমার ফোনের মধ্যে লোকেশনটা ছিল, এখন তো বলতেই পারবো না এরা কোথায় যাচ্ছে, কি করছে, কি করতে যাবে, কিছুই তো বলতে পারবো না। তুমি এর একটা উপায় বার করো, বার না করলে হবে না তো। আরে বাবা, আমি তো তখন থেকে সেটাই বলার চেষ্টা করছিলাম, কিন্তু আমাকে যদি কেউ বলতে দিত। আমার শোনা মতেই মোটামুটি আপনার মা শুরু হয়ে গেছে ঘচর 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 ঘচর, আমাকে একটিবারের জন্য কথা বলতেই দিল না। শুধু আমাকে দোষারোপ। বাবা, এখন আমার দোষ? আচ্ছা নে বাবা নে, আমি কিচ্ছু বলবো না, একবার মুখের মধ্যে সেলোটিপ মেরে রেখে দেবানি। এবার বল তুই কি সলিউশন বার করবি, বল। হাতের উপর দিকে অপরাধীকে পালাইছিস, তোর জন্য মোটামুটি অপরাধীটা আমার হাত থেকে চলে গেছে, নাহলে এদেরকে মেরে তাবুতা করে দিতাম। এবার বল কি সলিউশন? পাদু, তুমি মার কথা কিচ্ছু মনে করো না, বুঝতে পেরেছো? তুমি তো বুঝতেই পারছো এখন সিচুয়েশনটা। তুমি বলো, তুমি কি সলিউশনের কথা বলছো? তোমার কাছে কোনো উপায় আছে? বলছি আপনার ফোনটা কোথায়? আপনি ফোন এনেছেন সঙ্গে করে? হ্যাঁ এনেছি তো। এই যে কেন, কি করবে? আচ্ছা ফোনটা দিন তো, একটা ফোন করতে হবে। কাকে? আরে বাবা, আপনি এত প্রশ্ন করেন কিসের জন্য? ফোনটা দিন না, একটা ফোন করতে হবে তো। আচ্ছা ঠিক আছে, না এত খেপছো কেন? না খেপবো না, আপনি এদিকে সময় নষ্ট করতেছেন, আমি যদি প্রশ্ন করে এদিকে কত তাড়াহুড়া পড়িছে, তার নাই খেলা, আর আপনি এদিকে প্রশ্ন করছেন। আচ্ছা আপনি এক সেকেন্ড এখানে দাঁড়ান, আমি একটা ফোন করে আসি, বুঝতে পেরেছেন? খবরদার কিন্তু আমার পিছন আসবেন না। আচ্ছা ঠিক আছে।
কি জানি ছিল নাম্বারটা। এই ফোন নাম্বার আসার কারণে মোটামুটি সেভিং সিস্টেম আসার পর থেকে নাম্বারটা মুখস্থই করা হয় না। মনে পড়েছে, 92826252333777। চেক করে দিলাম ডায়ালিং। বলছি মা, তোর কি লাগে পাদু কার সঙ্গে ফোনে কথা বলছে? কাকে বা ফোন করেছে? আবার আমাকে বলেছে ওর পিছন পিছন যেতে না চাই। আচ্ছা, ও কাদের সঙ্গে কথা বলছে? মোটামুটি এমন কি গোপন কথা যার কারণে আমাকে বললো পিছন পিছন যেতে না চাই? তোর কি লাগে? আমি কি বলবো, তোর বউ তোর হাজবেন্ড তুই জানিস না? মোটামুটি ওর সব লক্ষণ তো আমার ভালো লাগতেছে না, বুঝতে পারছিস? আমি আগে থেকে বলতেছি ওই শালা মোটামুটি ক্রিমিনালদের সঙ্গে জড়িত আছে, বুঝতে পারলি? আর দেখিস কোনো না কোনো মোটামুটি সেটিং করতেছি। জিজ্ঞেস করবো নাকি? ডাইরেক্ট জিজ্ঞেস করে দিই? আরে বাবা না না, এখন এইসব কাজ করা যাবে না, বুঝতে পারছিস? আগে মোটামুটি এখন তোর বাপকে ছাড়াই, তারপরে বাকিটা দেখে নেবানি, বুঝতে পারছিস? পাতু কি করে কি না এটা পরে দেখবানি, আগে তোর বাবাকে মোটামুটি জামিন করাই তারপরে সব। ওকে ওকে, তুই ঠিকই বলেছিস। হ্যাঁ, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে। এখন আমি লোকেশনটা ট্র্যাক করতে পারতাছি না। আপনি যে লোকেশনটা দিয়েছেন ওইখানে এসে দেখি ঘর তালা মারা। আপনি মোটামুটি আগের নাম্বারটা একটু ট্র্যাক করে দেখেন তো বর্তমানে কোথায় আছে, কি করছে বা কোথায় যাচ্ছে। শালা এই মালের পর্দা তো ফাঁস করেই ছাড়বো। শালা এই মালটা কে? এটা মোটামুটি পাদু না ভ্যান কোম্পানি সিও? এটা তো হাতে নাতে ধরতেই হবে আমাকে। যদি না ধরতে পারি তাহলে তো খেলা বাঁধবে না। এটা তো প্রমাণ করতেই হবে এই শালাটা কে, এটার মুখোশটা তো খুলতেই হবে। হ্যাঁ, তার মানে আমার সন্দেহ ঠিক, ওনারা পালাচ্ছেন। কোন রাস্তা দিয়ে কোন রুটের দিকে যাওয়ার চেষ্টা করছেন একটু দেখেন তো বর্তমানে ওনার লাইভ লোকেশনটা কোথায়। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তার মানে ওনারা এয়ারপোর্টের দিকে যাওয়ার চেষ্টা করছেন। তার মানে ওনারা নিশ্চয়ই দেশ ছেড়ে পালাবার চেষ্টা করছেন। আচ্ছা, বলছিলাম কি, আপনি একটু ট্রাই করে দেখুন না, একটু চেক করে দেখুন যে মোটামুটি আগামী 1-2 ঘন্টার মধ্যে কোন ফ্লাইট আছে, মোটামুটি ওই এয়ারপোর্টের এরিয়া থেকে কোন ফ্লাইট টেক অফ করবে। হ্যাঁ, আমি হোল্ডে আছি, আপনি চেক করে দেখুন। বলছি মা, তোর কি লাগে এত সময় এত লম্বা কথা কার সঙ্গে কথা বলতেছে? আমি তো কিছু শুনতে পারতেছি না, একটু কাছে দিয়ে শোনার চেষ্টা করবো নাকি? আরে ধুসো, বারবার আমাকে জিজ্ঞেস করতেছিস কিসের জন্য? একটু চুপ করে দেখ তোর জামাই কি করে। বলছি পাদু, কথা শেষ হয়েছে? কার সঙ্গে এত কথা বলতিস? পটাপট করো। আসছি আসছি, 1 সেকেন্ড দাঁড়ান। পেয়েছেন? তাহলে বলুন এখান থেকে কোন ফ্লাইটটা যাবে? ও আচ্ছা, ওকে ওকে। ওনারা যে এয়ারপোর্টের এরিয়াতে যাচ্ছেন, এয়ারপোর্ট থেকে একমাত্র দুবাই ফ্লাইট একটু পরে আছে। ও, তার মানে ওনারা দেশ ছেড়ে দুবাই পালানোর চেষ্টা করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করুন, মোটামুটি এই নাম্বারে এই লিঙ্কটা পাঠিয়ে দিন, বুঝতে পারছেন? আমি যাতে ওনার লাইভ লোকেশনটা ট্র্যাক করতে পারি। আমার ফোনটা তো সুইচ অফ হয়ে গেছে, ওইটা মোটামুটি আমার এক বন্ধুর ফোন, ওই ফোনটা দিয়ে মোটামুটি আমি লাইভ লোকেশনটা ট্র্যাক করবো। আপনি ওই ফোনে মোটামুটি অ্যাড্রেস লিঙ্কটা পাঠিয়ে দিন। কি, আমি ওদিকে যেতে পারবো না কেন? ট্রাফিক? ও, তাহলে কি করা যায় এখন? এখান থেকে তো যাওয়া যাবে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা করতে পারবেন আপনি? তাড়াতাড়ি 5 মিনিট, আমার হাতে একদম সময় নেই। 5টা মিনিটের মধ্যে আমি যেখান থেকে ফোন করছি আপনাকে এই লোকেশনটা দেখে মোটামুটি আপনি আমার এই জায়গাতে এই জিনিসটা পাঠিয়ে দিন। ঠিক আছে, তাহলে রাখছি, ফটাফট করুন। নিন বড় ম্যাডাম, আপনার ফোন। হয়ে গেছে। হয়ে গেছে মানে কি হয়ে গেছে? ওনারা পালিয়েছে আর তুমি বলছো হয়ে গেছে? আর কাদের সঙ্গে ফোনে কথা বললে এত সময় লাগে? আরে চিন্তা নেই চিন্তা নেই, সব ধরে ফেলেছি, বুঝতে পারছেন? আপনাদের অপরাধী কোথায় পালাচ্ছে সব জানা হয়ে গেছে। এখন মোটামুটি আমরা আগামী 15 মিনিটের ভিতরে ওদেরকে ধরে ফেলবো, কোনো চিন্তা নেই। 15 মিনিট? এটা জাদু নাকি? আমরা এখানে বসে রয়েছি, ওনারা কোথায় যাচ্ছে কি করছে কিচ্ছু জানি না, 15 মিনিটের ভিতরে কেমন করে ধরে ফেলবো? আমার সঙ্গে কথা বলছো নাকি? পাগল পেয়েছো? তাই তো। তুমি কি জানো ওনারা কোথায় গিয়েছে বা যাচ্ছে? একদম একদম। ওনারা বর্তমানে এয়ারপোর্টের দিকে যাচ্ছে, এই কুমিরগ্রাম এয়ারপোর্টের দিকে যাচ্ছে। আর কুমিরগ্রাম এয়ারপোর্ট থেকে আগামী 45 মিনিট পরে মোটামুটি দুবাই ফ্লাইট আছে, বুঝতে পারছেন? তার মানে কি হলো, ওনারা দেশ ছেড়ে দুবাই পালানোর চেষ্টা করছেন। দুবাই পালানোর চেষ্টা করছে? তার মানে ওদেরকে আমরা ধরতে পারবো না? আমরা ধরতে পারবো না? আরে ধরবো ধরবো, ধরতে পারবো না কেন? বললাম না আগামী 15 মিনিটের ভেতরেই মোটামুটি ওরা আমার হাতে থাকবে, বুঝতে পারছেন আপনারা? একদম চিন্তা করবেন না। তুমি কি পাগল টাগল হয়েছো নাকি? গাঁজা খাইছো নাকি? 15 মিনিটের ভিতরে ধরবা তুমি? আরে বাবা, 15 ঘন্টা হলে তো তুমি ধরতে পারবা না। এই কুমিরগ্রাম এয়ারপোর্টের যে রোডটা, এই রোডটা সবসময় ভিড় থাকে, বুঝতে পারছো? সবসময় জ্যামে ট্রাফিকে পুরো ভর্তি থাকে। তাই আমরা কেমন করে যাবো? ওখান থেকে যেতে যেতে তো প্রায় 5-6 ঘন্টা লেগে যাবে। আর আমরা 15 মিনিটের ভিতরে কেমন করে ধরবো? না না, বুঝতে পারতেছিস না, পাতে তো উড়ে উড়ে যাবে। ও কি সাধারণ মানুষের পর্যায়ে পড়ে নাকি? আমরা জানি সাধারণ মানুষ মোটামুটি ট্রাফিকে গোদাগাতি খাতে খাতে যেতে হবে। ও যদি মোটামুটি ও হচ্ছে আলাদা প্রাণী, বুঝতে পারছিস? ও উড়ে উড়ে যাবে, ওর জন্য ট্রাফিক নেই। আর যদি বলি তাই, আমি উড়ে উড়ে যাবো। আর আমি না, শুধু আপনারাও, সঙ্গে করে আপনারাও উড়ে উড়ে যাবেন। কি বলতিস আবিজাবি কথা তুমি? তুমি নিশ্চয় পাগল হয়ে গেছো, তোমার মাথা শর্ট হয়েছে। যা তা কথা বলতিছো, মাথার মধ্যে যা উঠতেছে তা বলতিছো। এখন উড়ে উড়ে যাবো মানে? এদিকে ট্রাফিক জ্যামের মধ্যে কেমন করে যাবো? সত্যি তো, কুমিরগ্রামের রোড তুমি জানো কত জ্যাম থাকে, কত ট্রাফিক থাকে। এখন তুমি বলছো উড়ে উড়ে যাবে? এখন কি তোমার জন্য মোটামুটি রয়্যাল লাক্সারি এরোপ্লেন আসবে নাকি? হেলিকপ্টার আসবে? আর বসিছে কেমন করে দেখ না, হাঁটুর উপরে কেমন করে ঠ্যাং তুলে আমাদের সামনে বসিছে দেখ, কোনো চিন্তাই নেই। আমরা দিকে চিন্তা করে করে মরতেছি কেমন করে বাঁচাবো, কেমন করে অপরাধীকে ধরবো, ওর কোনো চিন্তাই নেই। ঠ্যাংের উপরে ঠ্যাং তুলে বসে বলছে কিনা উড়ে উড়ে যাবে। কত শখ, কত রাজত্বর কথা।
চলে এসেছে। সত্যি সত্যি? তার মানে আমরা সত্যি কি উড়ে উড়ে যাবো? একদম একদম, আমি কি মিথ্যে কথা বলেছি নাকি? আমি তো বললামই উড়ে উড়ে যাবো। ট্রাফিক জ্যামের মধ্যে কেমন করে যাবো? আর ওদেরকে তো ধরতে হবে নাকি? যান যান, ফটাফট করে সময় নষ্ট না করে উঠে পড়ুন উঠে পড়ুন। এখন আমাদেরকে ধরতে হবে, অনেক কাজ পড়ে আছে, বুঝতে পারছেন? তারপরে আমাকে অফিসে যেতে হবে, অনেক কাজ পড়ে আছে অফিসে। আবার স্যার বকাবকি করবে, অনেকক্ষণ হয়েছে ছুটি নিয়ে আসিছি, বুঝতে পারছেন? আর কতক্ষণ এই কেসের পিছনে সময় নষ্ট করবো বলুন তো? যান যান, ফটাফট করে উঠে পড়ুন। ও, তো মানে সত্যি তুমি কি হেলিকপ্টারটা আনিছো? এই তুমি এই হেলিকপ্টার কোথায় পেলে? এই হেলিকপ্টার কেন এসেছে? ইস, আবার সেম প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে মোটামুটি এটা হেলিকপ্টার না, এটা হেলিকপ্টার। আপনি তো দেখছি মোটামুটি হেলিকপ্টারকে হেলিকপ্টার বলতেছেন, আর কত কি বলবেন সব ভুলে যাচ্ছেন মনে হয়। সামান্য একটা হেলিকপ্টার কি নিয়ে আসলাম, আপনি তো দেখছি হেলিকপ্টারের নামই ভুলে গেছেন। যান, এসব কথা বলে সময় নষ্ট করবেন না, ফটাফট করে উঠে পড়ুন, আমাদেরকে ধরতে হবে ওদেরকে। যা স্টার্ট বাটন অন করে দিলাম, উইন্ডোজ ওপেনিং, এই যা ওপেন হচ্ছে। আজকে আজকে নাদুর পর্দা পুরো ফাঁস করেই ছাড়বো। ও শালা প্রতিদিন আমাকে কি লুকুলুকি করে, আজকে এটা আসল মুখোশ, আসল রহস্য খুঁজে বার করেই ছাড়বো আজকে আমি। এত লুকুলুকি, একসঙ্গে পড়ি, একসঙ্গে ঘুমাই, একসঙ্গে খাই দাই, আমি ওর কাছ থেকে কিচ্ছু লুকোই নি আজ পর্যন্ত। ওরা আমার কাছ থেকে কত কিছু গোপন করে, বলার কোনো সীমা নেই। আর ল্যাপটপটা, কে একটা ল্যাপটপ পাইছে মোটামুটি পাওয়ার পর থেকে আমার সঙ্গে খেলাধুলা করে না, পড়াশোনা করে না, সারাক্ষণ শুধু ল্যাপটপ নিয়ে গুতুগুতি করতে থাকে। কি আছে এমন এই ল্যাপটপে? এই ব্যাপারটা আমার জানতেই হবে। নাদুর আচরণ বিচার উচার কেমন যেন একটা পাল্টে পাল্টে লাগতেছে। কখন আসে কখন যায় কিচ্ছু বোঝা যায় না। আবার এদিকে মিথ্যে মিথ্যে কথা বলে মোটামুটি হোস্টেলের বাইরেও যায়। একটু আগে মোটামুটি দেখলাম লাইব্রেরিতে বলে গিয়েছে যে খাতা কলম কিনতেই ও বাইরে যাচ্ছে। আমি জানি ও খাতা কলম কিনতে যায়নি, ও আর অন্য কিছু কাজে গিয়েছে। যাওয়ার সময় হাতের মধ্যে কিছু ফাইলও দেখেছি। আচ্ছা, ওটা কিসের ফাইল ছিল এটা তো জানি না। আমি মোটামুটি ততক্ষণে ল্যাপটপটা অন হোক, আমি ততক্ষণ একটু মোটামুটি একটু ছানবিন করি, কিছু ডকুমেন্ট পাতি, কিছু কাগজ পাই কিনা না, কোনো এভিডেন্স পাই কিনা না, ও আসলে কি করে দেখি তো। এখানে কিছু আছে কিনা না শালা, পরের দিকে দেখা যাবে। ওর জন্যই আমি উল্টাপাল্টা ফেসে গেছি। একসাথে থাকি, একসাথে ঘুমোই, কি গ্যারান্টি আছে যে মোটামুটি ও কোনো দুই নম্বরই কাজ করে না, কোনো ড্রাগসের ব্যবসা করে না? হতে পারে মোটামুটি ও নকল ওষুধ, নকল ড্রাগসের ব্যবসা করে। পরের দিকে দেখা গেল আমি সতর্ক থাকলাম না, ওর কারণে শুধু শুধু খামোকা আমি উল্টা ফেসে যাবো, আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। দরকার নেই, আগের থেকে সতর্ক হওয়া উচিত। আর যদি ছানবিন করার পরে কিছু উল্টাপাল্টা পেয়েছি, শর্টকাট করে গিয়ে মোটামুটি প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে খবরটা দিয়ে দেবনি। না, এখানে তো কিছু পেলাম না। দেখি তো, একটু উপরে উঠে দিকে দেখার চেষ্টা করি কিছু পাই কিনা না। না, এখানে তো কিছু নেই। তাহলে ও কি লুকোয়? সারাক্ষণ শুধু দেখি ল্যাপটপ নিয়ে গুতাগুতি করে, আর কি কাগজপাতি নিয়ে দূরবীন দিয়ে শুধু দেখে। পড়াশোনার কাগজপাতি তো এসব না, বইও না, আমাদের বই আমি চিনবো না। নিশ্চয়ই নাজের মধ্যে কিছু না কিছু একটা ভেজাল আছে। আমার তো বার করতেই হবে, হার মানলে চলবে না। এখানে না, এখানে তো কিছু নেই। এক মিনিট, এটা নাদুর বই না? এখানে বই কি করছে? বইও এখানে রাখে? দেখি তো বইয়ের ভিতরে কিছু আছে কিনা না। এই কি, এটা আবার কিসের কাগজ? বাবা, কাগজটা তো ভারী ভারী লাগতেছে। এটা তো সাধারণ কাগজ মনে হচ্ছে না, দেখি তো বের করে। কি, এটা আবার কি কাগজ? এই কাগজটা তো দেখে সাধারণ কাগজ মনে হচ্ছে না। উপর দিকে লেখা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই কাগজটা তো গভর্নমেন্টে লাগতেছে। এটা তো আমাদের রেজাল্টও না, আমাদের কোনো পড়াশোনারও কাগজ না। এ, এ, কি ভারী ইংরেজিতে লেখা, কিছু তো ধরতে পারতেছি না। বাবারে, আবার নিচের দিকে মোটামুটি গভর্নমেন্টের সিল মারা, আবার ওদিকে অশোক চিত্র বন্ধ। এইসবের মানে কি? নাদু এই কাগজ দিয়ে কি করে? আর এই কাগজটা বা কিসের কাগজ? আবার দেখি গভর্নমেন্টের সিল মারা বড় বড় করে, কিচ্ছু বুঝতে পারতেছি না। ও ল্যাপটপ, ল্যাপটপ মনে অন হয়ে গেছে। দেখি শালা ল্যাপটপের ভিতরে কি লুকুলুকি করে। আজকে হাতে নাতে ধরবো শালাকে। শালা মিথ্যে মিথ্যে কথা বলে, মিথ্যে মিথ্যে অজুহাত দিয়ে প্রতিটা দিন হোস্টেল থেকে বেরিয়ে যায়, আর আমরা এদিকে শালা মোটামুটি পচে পচে গলে গলে মরতে হচ্ছে। আমাদের যদি মোটামুটি গেট পার হতে হয় তাহলে 10 বার পারমিশন নিতে হয়, 10 বার অ্যাপ্লিকেশন লিখে জমা করতে হয়, তারপরে 5 মিনিটের জন্য শুধু ছাড়া হয়। আর ও শালা প্রতিদিন মিথ্যে কথা বলে মোটামুটি কার সঙ্গে জানি দেখা করতে যায়, কি করতে চায় কি জানি। আজকে পুরো এবার হেস্তনস্ত দেখেই ছাড়বো। শালা ল্যাপটপটা খুলছে না কেন? কি, ল্যাপটপে তো পাসওয়ার্ড মারিছে। পাসওয়ার্ড কি হতে পারে? নাদু হবে নাকি? ট্রাই করে দেখবো। দেখি তো, NADU, নাদু, এন্টার। না, রং পাসওয়ার্ড। তাহলে পাসওয়ার্ড কি সেট করেছে? পাসওয়ার্ডের দরকার কি? তার মানে এই ল্যাপটপে কি এমন গোপন জিনিস আছে যা জিনিসটা মোটামুটি আমাদের কাছ থেকে পাসওয়ার্ড মেরে লুকাতে হচ্ছে? কি বদাই, তুই আমার ল্যাপটপ নিয়ে কি করছিস? ও তুই, আয় আয় আয়, সেসব কথা পরে, তুই আগে আমাকে বল, তুই আমার ল্যাপটপ নিয়ে কি গুতাগুতি করছিস? যখন আমি রুমে নেই, আমি না থাকা অবস্থায় তুই আমার ল্যাপটপ নিয়ে কি চুরের মতো গুতাগুতি করছিস? দাঁড়া, আমি এখনই গিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে কমপ্লেন করবো। আমি না থাকা অবস্থায় আমার অ্যাবসেন্সে তুই মোটামুটি আমার জিনিস নিয়ে ঘাটাঘাটি করছিস, আর আমার পার্সোনাল ল্যাপটপ নিয়ে খোলার তোর অধিকার তোকে কে দিয়েছে? তুই চুরের মতো এসব কাজ করছিস কিসের জন্য? তুই কি খুঁজছিস বলতো? ও স্যারকে বলবি? যা বল না বল, আর আমিও বলে দেবো তুই প্রতিদিন মিথ্যে কথা বলে মোটামুটি লাইব্রেরিতে মিথ্যে মিথ্যে কথা বলে তুই মোটামুটি হোস্টেল থেকে বাড়িস, বেরিয়ে বেরিয়ে কার সঙ্গে গিয়ে দেখা করিস, কার সঙ্গে কথা বলিস। আমি সব জানি, আমি মোটামুটি স্যারকে গিয়ে সব বলে দেবো, তখন দেখিস কেন কেমনটা লাগে। তোকে কে বলিছে আমি মিথ্যে কথা বলে হোস্টেল থেকে বেরিয়েছি? তোকে কে বলিছে?
কেউ বলতে হয় না রে, কেউ বলতে হয় না। আমি একজন ছেলে মানুষ, বুঝতে পারিস? আমার সঙ্গে তুই থাকছিস, ঘুমোচ্ছিস, আমি তোর হাবভাব দেখেছি। আমি তোর হাবভাবে টের পেয়ে গেছি, বুঝতে পারিস? তুই মোটামুটি গত 1 মাস ধরে আমাদের কাছ থেকে কি জানি একটা লুকোচ্ছিস। যবে থেকে তোর কাছে এই ল্যাপটপটা এসেছে তবে থেকে তুই আমার কাছ থেকে কি গোপন করতেছিস? আমি তোকে বারবার করে বলিস আমার কাছে সব কিছু খুলে বল, তুই বলিস নি। মোটামুটি মিথ্যে কথা বলে হোস্টেল থেকে বেরিয়েছিস, তুই সারাদিন ল্যাপটপ নিয়ে গুতাগুতি করিস। আর এই যে এই কাগজটা তো কোনো সাধারণ কাগজ নেই, এটা কিসের ডকুমেন্ট? বোধহয় এবার কিন্তু তুই বেশি বেশি করছিস, বুঝতে পারিস? তুই আমার পার্সোনাল জিনিস নিয়ে ঘাটাঘাটি করছিস চুরের মতো, এটা কিন্তু খুব খারাপ। এই তুই গরম কাটা মারছিস রে, তুই গরম কাটা মারছিস, আমি কি তোকে ভয় পাই নাকি? হ্যাঁ বেশ করেছিস, তো তোর পার্সোনাল জিনিস নিয়ে ঘাটাঘাটি করেছিস, তা কি ভুল করেছিস? তুই শালা চুরের মতো কি লুকোলুকি করিস আমার জানতে হবে না? এক রুমে থাকি, এক রুমে শেয়ার করি, তুই মোটামুটি উল্টাপাল্টা কাজ করলে তোর জন্য পরে দিকে দেখা যাবে যে আমি ওটা ফেসে গেছি, আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তোর কি, তোর তো আছে বাপের অটল পয়সা, তোর কোনো চিন্তা নেই। যদি চাকরি বাকরি না পাস তাহলে তোর বাপের পয়সা যা আছে ওটা খেয়ে খেয়ে ধ্বংস করবি। আমার তো তাই সেই সুবিধাটা নেই, আমার পরিবারের জন্য আমাকেই কিছু করতে হবে, বুঝতে পারছিস? তাই করার জন্য আমাকে পড়াশোনাটা ভালো থেকে করতে হবে। আসলে তোর সঙ্গে থাকলি আমার পড়াশোনা পুরো কেল্লা যাবে, বুঝতে পারছিস? তুই যা ঘটাচ্ছিস শুরু করেছিস, আর কি আর বলবো। সেসব কথা পরে বলবি, বাহানা দিবি না। তুই আগে বল, তুই আমার ল্যাপটপ নিয়ে কি ঘাটাঘাটি করছিস? আর এই কাগজপত্র নিয়ে তুই ছানবিন কিসের জন্য করছিস? তুই কি বের করার চেষ্টা করছিস? বল দেখি আগে বল। বলবো না তো কি করবি? তুই কি করবি? আমি বলবো না। তোর যদি ক্ষমতা থাকে তাহলে আমার মুখের মধ্যে হাত ঢুকিয়ে কথা বের করে নে, বুঝতে পারছিস? দেখি তোর কোন বাপের এসে দম আছে। হ্যাঁ, আমি একটু পরে স্যার যখন আসবে, প্রিন্সিপাল স্যার আসার সঙ্গে সঙ্গে তোর নামে গিয়ে কমপ্লেন করবো। দেখিস কেন এখন কেমনটা লাগে লুকোলুকি করা। শালা ক্রিমিনাল, কি শয়তানি কাজ করছিস জানি না আমি। মোটামুটি তোর জন্য পরে হোস্টেলের নাম বদনাম হবে, আমি টের পেয়ে গেছি, আমি সব বলে দেবানি। বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা বাঁকা করতেই হবে। এই শালা তুই কি বললি? ঘি উঠবে না সোজা আঙ্গুলে? মানে তুই কি এখন আমার সঙ্গে মারপিট করবি? গুদুম, দেখ এবার কেমনটা লাগে। ও মারে, ও মারে 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 ফেললো রে, মেরে ফেললো। ও কি করলি রে? তুই কি করলি? আমার পা মনে ভেঙে গেছে। আমার গলার মধ্যে তো ব্যথা করতেছে কেন? তুই কি করলি? দেখ ভাই, শরীরের কোন জায়গায় কোন হাড়ে কোন রোগে ধরে টান মারলে কি হবে কি ঘটবে আমার থেকে ভালো এই এরিয়াতে কেউ জানে না, বুঝতে পারছিস? তাই আমাকে বাধ্য করিসনি। আর তোর কিছু হয়নি, বুঝতে পারছিস? তোর শুধু রোগে টান পড়িছে। আমি এমন জায়গায় মারিছি তুই মরবিও না, তুই বাঁচবিও না, বুঝতে পারছিস? তো ওখানে মাঝখানে পড়ে থাকবি। তাই সত্যি কথা বল, বুঝতে পারছিস? তুই কি করলি? আমার ল্যাপটপ নিয়ে তুই কি গুতগুতি করেছিস? আর এই কাগজ দেখে তুই কি বুঝলি? দাদু, তুই আমার সঙ্গে এরকমটা করতে পারলি? তুই কি করলি আমাকে? এক লাথি দিয়ে মোটামুটি আমি পাও নাড়াতে পারতেছি না। মনে হচ্ছে পাওটা এখনই খুলে খুলে যাবে। আর গলার মধ্যে কি তুই কি শুধু টাচ করেছিস? টাচ করা মাত্রই মোটামুটি আমি মারতে পারতেছি না, কথা বলতে পারতেছি না, আর শ্বাসও নিতে পারতেছি না, গলার রড যেমন ছিঁড়ে যাচ্ছে। আর তুই এটা কেমন 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 করে করলি? আগে বল, তুই আমার ল্যাপটপ খুলে কি দেখার চেষ্টা করছিলি? আর এই কাগজটা দেখে তুই কি বুঝলি? আর তুই কেনই বা মোটামুটি আমার আপরকে আমার জিনিস নিয়ে ছানবিন করছিলি? বল আগে বল, না হলে কিন্তু আরেকটা খেক করে লাথি মারবানি, পরের দিকে আর মোটামুটি নাড়াচাড়া করতে পারবি না, বুঝতে পারছিস? আর হাঁটার কথা তো ভুলেই যা। ওরে না রে না রে, বলছি আমি জাস্ট আমার কনফিউশনটা ক্লিয়ার করছিলাম। কনফিউশন? কিসের কনফিউশন? না, আমার তোকে দেখে জানি কেমন যেন একটা সন্দেহ সন্দেহ লাগছিল, বুঝতে পারছিস? তুই যে হঠাৎ হঠাৎ মিথ্যে কথা বলে লাইব্রেরি থেকে চলে যাস, হোস্টেল থেকে বেরিয়ে যাস, আমার তোর উপরে কিরকম যেন একটা সন্দেহ লাগছিল। তোর পরিচয়টা জানার জন্য একটু মোটামুটি ঘুতাঘুতি করছিস আর কি। আর ল্যাপটপটা শালা খুলেছিলাম আর কি। আর ওই তুই ল্যাপটপে সারাদিন কি ঘুতুঘুতি করিস ওটা দেখার জন্য আমি একটু ট্রাই করেছিলাম আর কি। তার ল্যাপটপে তুই কি দেখলি? না না না, তুই বিশ্বাস কর বিশ্বাস কর, আমি কিচ্ছু দেখতে পারিনি। ওই ল্যাপটপে তুই পাসওয়ার্ড সেট করেছিস, আর আমি কি পাসওয়ার্ড জানি নাকি? শুধুমাত্র অনই করেছি। দেখ ল্যাপটপটা অন আছে, শুধু পাসওয়ার্ড চাইতেছে, পাসওয়ার্ড না মারাতেই ল্যাপটপটা অনই হয়নি, আর কিছু দেখতেও পারলাম না। আর ওই কাগজটা, তুই কোথা থেকে পেলি? ও এই কাগজটা, ওটা তো ওই যে তোর পিছনে দুটো বই রাখা, এই বইয়ের ভিতর থেকে মোটামুটি বের করেছি। কিসের জন্য? আর এই কাগজটা দেখে তুই কি বুঝলি? না না না, তুই বিশ্বাস কর আমি কিচ্ছু বুঝতে পারিনি। এই কাগজে কি কি লেখা ছিল কিচ্ছু বুঝতে পারিনি, সব মাথার উপর দিয়ে গেছে, কি ভারী ইংরেজিতে লেখা। শুধু এতটুকু বুঝতে পারছি যে এটা সাধারণ কাগজ নয়, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কাগজ। তুই বিশ্বাস কর, এছাড়া আমি আর কিচ্ছু জানি না, বুঝতে পারছিস? আমি আর কিচ্ছু জানি না, বিশ্বাস কর না, তুই বিশ্বাস কর। বিশ্বাস? আর তোকে যেই বন্ধু আমার আপরকে আমার জিনিস নিয়ে ছানবিন করে তাকে বিশ্বাস করবো? ইচ্ছা করতেছে খেক করে আরেক লাথি মারে পুরো আতুর করে ফেলি। না 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 না, বিশ্বাস কর, তোর প্রমিস, তোর পায়ে ধরতেছি, জীবনে আর কোনোদিনও তোর জিনিস নিয়ে ঘাটাঘাটি করবো না। তুই যা করার কর গিয়ে, আমি তোর জিনিস নিয়ে ঘাটাঘাটি করবো না, এই বলে দিলাম। আর যদি কোনোদিন দেখিসি আমার জিনিস নিয়ে চুরের মতো ঘাটাঘাটি করতি, তাহলে দেখিস কেন তোর কি হয়, বুঝতে পারছিস? ভুলে যাস না যেন শরীরে কোন রক কোন হাড় কি কাজ করে, আর কোন কানে লাথি মারলে কোন কানে টিপ দিলি মোটামুটি কি সিস্টেম হবে সব আমার জানা আছে, বুঝতে পারছিস? 1 সেকেন্ডও লাগবে না তোর শ্বাস আটকাতি আমার, বুঝতে পারলি? যা করবি সাবধানে করবি কিন্তু। ওকে ওকে, বলছিলাম কি, আমি তো পান রাতে পারতেছি না, শ্বাসও নিতে পারতেছি না, আমি কি করবো এখন? দাঁড়া 1 সেকেন্ড, দাঁড়া, নড়বি না। ওকে ওকে, যা, এবার দেখ তো পাটা নাড়াতে পারিস কিনা। না নড়ছে নড়ছে, কিন্তু গলাটা এখনো তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। দিচ্ছি দাঁড়া, তবে তার আগে একটা আমাকে প্রমিস কর। প্রমিস? কি প্রমিস? এই যে এখানে যা যা ঘটিছে, আমি যা যা তোর সঙ্গে করেছি, এটা জেনে এই রুম থেকে বেরোয় না, বুঝতে পারছিস? যদি কেউ কানে গেছে, বুঝতে পারছিস, তাহলে কিন্তু তোর শ্বাস একবার বন্ধ হয়ে যাবে। না না, আমি কথা দিচ্ছি তোকে, এই রুমের মধ্যে আমাদের ভিতরে যা যা ঘটিছে আমাদের মধ্যেখানেই থাকবে, আর কাউকে বলবো না, তুই চিন্তা করিস না। এটা হলেই তো ভালো, আর না হলেই তো
না না, বললাম তো আমি কাউকে বলবো না, তুই বিশ্বাস কর, আমার কথা বিশ্বাস কর, আমি কাউকে বলবো না। ওকে ওকে, দাঁড়া এক সেকেন্ড, এক্ষুনি তোর গলার সমস্যাটা সমাধান করে দিচ্ছি। কি হয়েছে বউ? কাঁদছিস কেন? কানবো না? আচ্ছা তুমি বাপ না কষাই গো? আমাদের দুইটা ফুটফুটে ছেলে, ওদেরকে জেলে ফেলে রেখে আমরা ওদিকে পালাচ্ছি দুবাই। আমার মনে কস করতেছে, তোমার মনে লাগতেছে না? আরে বাবা বউ, তুই এত চিন্তা করছিস কেন? আমরা কি চিরস্তরের জন্য দুবাই কি যাচ্ছি নাকি? দুবাই কি সেটেল হয়ে যাবো নাকি? আবার তো চলে আসবো এখানে নাকি? এই কয়েকটা দিন এই মোটামুটি একটু ব্যাপারটা শান্ত হলেই আমরা আবার ফিরবো। এখন যদি আমরা না পালাই তাহলে আমাদেরকেও ছেলেদের সঙ্গে জেলে গিয়ে হাজির হতে হবে, বুঝতে পারছিস? আর আমরা যদি ছেলে এডমিশন হয়ে যাই তাহলে আমাদের ছেলেগুলোকে কে জামিন করাবে বলতো? বলছি কি হলো, গাড়ি থামালা কেন? আরে বাবা, ওই উপর দিকে দেখ, হেলিকপ্টার এখানে নামতেছে। এখানে আবার হেলিকপ্টার কোথা থেকে আসলো? আরে বাবা ভুলে গেছো, এটা কুমিরগ্রাম এয়ারপোর্ট। এয়ারপোর্টে হেলিকপ্টার থাকবে না তো কি থাকবে বলো তো? না, সেটা তো কথা ঠিক, কিন্তু হেলিকপ্টার আমাদের গাড়ির মধ্যেখানে এখানে এসে নামার তো কোনো কথা নয়। এখানে হেলিকপ্টার কোথা থেকে আসলো? কি বলো? আচ্ছা দাঁড়াও, আমি কথা বলছি। শালা, আমাদের পথ আটকানো, দাঁড়াও বের করছি। এই যে মিস্টার, এই পথটা কি আপনার বাপের? এই রাস্তাটা কি আপনার বাপের না খানদানের, কোনটা? হে বউ, তুই কি করছিস? রাস্তার মধ্যে দাঁড়িয়ে এরকম মুখের আচার বিচার, তারপর হেলিকপ্টারের সঙ্গে ওরা উল্টা আমাদের নামে কেস ইউজ করে দিলে আমরা ফেসে যাবো, বুঝতে পারছিস? এমনিতে মাথার উপর 3-4টা কেস ঘুরঘুরি করতেছে। এখন আর নতুন ঝামেলা পাকাইস না বউ, একটু চুপ থাক, আমাকে কথা বলতে দে। আরে ধুর, তুমি কি সেটের কথা বলবা? আমার জানা আছে। ওই তুমি মাথা নিচু করে মোটামুটি আমাদের ভুল স্বীকার করে চলে যাবা। অত নরম হয়ে কথা বললে চলবে না, বুঝতে পেরেছো? আমরা কি দোষ করেছি? আমরা এয়ারপোর্টে যাচ্ছি, আমাদের পথ আটকালো কিসের জন্য? রাস্তা কি ওর বাপের নাকি? হেলিকপ্টার হয়েছে তো কি হয়েছে? হেলিকপ্টার মোটামুটি আকাশে চড়ার কথা, ও রাস্তার মধ্যে মধ্যখানে দাঁড়িয়ে রয়েছে কিসের জন্য? কি রে হারামজাদা, ওই বাইরে বলছি, বাইরে হেলিকপ্টার ভিতরে বসে বসে কি মোটামুটি ফুটানি মারছিস? আমাদের পথ আটকালি কিসের জন্য? আমরা যাবো কোন দিকে? শালা এমনিতে এয়ারপোর্ট যাবো, দুবাইয়ের ফ্লাইট আছে, এখন যদি ফ্লাইট মিস হয় তাহলে কি ফ্লাইটের ভাড়াটা তুই দিবি না তোর বাপ দেবে? রাস্তার মধ্যখানে পথ আটকে যে দাঁড়িয়ে রয়েছিস, ওই হেলিকপ্টার থেকে বেরো বলছি, নাহলে কিন্তু হেলিকপ্টার ভেঙে চুরমার করে দেবানি। বেরোবি? বেরো বলছি, বেরো। রাস্তা কি তোর বাপের? তো রাস্তা আমার বাপের তো। কি পাদু তুমি? আমি বড় তাড়াহুড়া কাকামশাই। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? না না, আমি তো ওই একটু দুবাই যাচ্ছিলাম আর কি, ওই ফ্যামিলি ভ্যাকেশন তো, তাই ভ্যাকেশন এনজয় করতে একটু দুবাই যাচ্ছিলাম। এই ছুটির মধ্যে ঘরে বসতে বসতে পাছা উচা পুরো ব্যথা হয়ে গেছে, বুঝতে পেরেছো? হাগা হয় না, খাওয়া হয় না, তাই ভাবছি মোটামুটি বউটাকে নিয়ে একটু ঘুরে আসি। এই তুমি কি শুরু করেছো বলো তো? এই শালাকে এত কৈফিয়ত দিচ্ছ কিসের জন্য? ওকে মিথ্যে কথা বলার কি আছে? সত্যি কথাটা বলো না। আমরা দুবাই যাচ্ছি, তা কি ভ্যাকেশনে যাচ্ছি নাকি? ও কি করবে? তুমি ওকে এত ভয় পাচ্ছ কিসের জন্য? এই ছোড়া, তুই কে রে, তুই কে? তোকে এত কৈফিয়ত দেবো কেন? আর আমরা যাচ্ছি দুবাই। দুবাই ফ্লাইটটা যদি এখন মিস হয়, এই টাকাগুলি কে ভরবে বলতো? তুই ভরবি? তোর এত ক্ষমতা আছে? আরে বউ, তুমি কি 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 করছো? হ্যাঁ, এসব কথা বন্ধ করো না। সত্যি অদ্ভুত প্রাণী, সত্যি তোমাকে কি আর বলবো। সারাটা দিন সারাটা জীবন শুধু ভিতর মতো কেটে এসেছো। এখন এসে ছেলের বয়সে একটা ছেলের সঙ্গে তুমি ভয় পাচ্ছ? ওকে তো ভয় পাওয়ার কি আছে? আর ওকে মিথ্যে কথা বলিস কেন? মিথ্যে কথা? কি মিথ্যে কথা? ওই তো, আমরা একজনের নামে উল্টাপাল্টা কেস করে ওকে ফাঁসিয়েছি, বুঝতে পারছিস? ফাঁসানোর চেষ্টা করেছি, আর এখন মোটামুটি আমাদের নামে উল্টা কেস পড়ে গেছে, তাই আমরা এখান থেকে পালাচ্ছি, বুঝতে পারছিস? সেই কারণেই দুবাই যাচ্ছি। আর তুই কে রে, তুই কে? তোকে এত কৈফিয়ত দেবো কেন? আমি পাগল, আমার শরীর গায়ে চুলকুনি কম না, সব গল গল করে বলে দিচ্ছি। সর বলছি, সর পথের থেকে সর।